রেশন কার্ড ভেরিফিকেশনেও কয়েকটি পরিবর্তন এসেছে, যে পরিবর্তনগুলো আপনারা কখনো দেখেননি। দেখুন, 1 এপ্রিল পার হয়েছে, এপ্রিল থেকে বিভিন্ন নিয়মের পরিবর্তন এসেছে। সেই সময়েই দেখা যাচ্ছে যে রেশন কার্ড যে ভেরিফিকেশন স্ট্যাটাস চেক, সেটাতেও পরিবর্তন এসেছে। 3টি পদ্ধতিতে স্ট্যাটাস চেক করতে পারবেন। আর একটি কথা আপনাদেরকে বলে রাখি, রেশন কার্ড যখন আপনারা ভেরিফিকেশন করে দেখেন, সেক্ষেত্রে সেখানে কয়েকটি আইডি দেখতে পাবেন। এখন ও এনআরসি আইডি বা একটি স্টেট রেশন কার্ড নাম্বার, আর একটি নাম্বার যেটি আপনার নিজস্ব নাম্বার, এই 3টি নাম্বার নতুন করে যোগ করা হয়েছে। আর এর ফলে আপনাদের একটি সুবিধা হয়েছে। আর যদি আপনি রেশন কার্ড নাম্বার নাও জানেন বা রেশন কার্ড নাম্বার না থাকে, সেক্ষেত্রে আধার কার্ডের নম্বর দিয়ে আপনি রেশন কার্ড ডাউনলোড করতে পারবেন। এমনটাই পরিবর্তন এসেছে। কি কি পরিবর্তন এসেছে রেশন কার্ডের নতুন করে রেশন কার্ডের যে পোর্টালে রেশন কার্ড ভেরিফিকেশন করার জন্য, তা অবশ্যই এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এর জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তবে এটা দেখার জন্য রেশন কার্ডের পোর্টালে যেতে হবে। তাই প্রথমেই এখানে গুগলে সার্চ করছি রেশন কার্ড লিখি। দেখুন, আমি এই জায়গাটাতে রেশন কার্ড লিখছি। রেশন কার্ড লিখে পরে সার্চ করছি। সার্চ করতেই চলে আসবে পরবর্তী পেজটি, যেখানে লেখা দেখতে পাবেন wbpds.wb.gov.in অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক। এই লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাবেন। এই যে রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইটের নিচের দিকে আসবেন। দেখুন, আমি নিচের দিকে ইতিমধ্যে চলে আসছি। রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটের নিচের দিকে এসেই আপনি দেখতে পাবেন এই যে ভেরিফিকেশন রেশন কার্ড, এই অপশনটি। এই অপশন থেকে আপনারা জানতে পারেন যে আপনার রেশন কার্ডটি চালু না বন্ধ রয়েছে। দেখুন, আমি ওই যে অপশনটি ভেরিফিকেশন রেশন কার্ড অপশনটি ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথেই দেখুন সার্চ টাইপ চলে এলো। এখানে যে পরিবর্তনটি এসেছে, আগে রেশন কার্ড নম্বর আর শুধু ক্যাপচা দিয়ে সার্চ করলেই হতো, কিন্তু এখানে দেখুন সার্চ টাইপ একটি অপশন এসেছে। এখানে রেশন কার্ড নাম্বার, ও এনআরসি নাম্বার আর একটি আধার নাম্বার, এই 3টি নাম্বার দিয়েই চেক করা যাবে। এরপর দেখুন, এখানে সিলেক্ট করে নিচ্ছি। এরপর আমি আর একটি ONORC মেম্বার আইডি, এটি দিয়েও আপনি চেক করতে পারেন। আর এটি হচ্ছে 13 ডিজিটের ONORC মেম্বার আইডি। এটা কোথায় রয়েছে আমি অবশ্য আপনাদেরকে দেখাচ্ছি। তারপরে দেখুন, এখান থেকে দেখুন আধার কার্ড নাম্বার, এটাও সিলেক্ট করা যাচ্ছে। অর্থাৎ আপনার রেশন কার্ডটি চালু আছে না বন্ধ আছে, ইকেওয়াইসি আছে কি নেই, এটা আপনি 3টি পদ্ধতিতে জানতে পারবেন। আধার কার্ড নম্বর দিয়ে, ONRC মেম্বার আইডি দিয়ে, আর রেশন কার্ড নাম্বার দিয়ে। আগে কিন্তু এখানে শুধুমাত্র রেশন কার্ড নাম্বার দিলেই হতো। দেখুন, আমি এখানে রেশন কার্ড নাম্বার দিয়ে এখানে চেক করে প্রথমে দেখাচ্ছি। তারপরে আধার কার্ডের নম্বর দিয়েও চেক করে দেখাবো। আধার কার্ডের নম্বর দিয়ে চেক করলে আপনার একটু আলাদা পদ্ধতিতে চেক করতে পারবেন। দেখুন, আমি প্রথমে রেশন কার্ড নাম্বার সিলেক্ট করেছি। তারপরে ইন্টার রেশন কার্ডের নাম্বার, যে জায়গাটি ফাঁকা ঘরটি রয়েছে, এখানে রেশন কার্ডের নাম্বারটা দিয়ে দিচ্ছি। রেশন কার্ডের নাম্বার দিয়ে পরে নিচে দেখুন ক্যাপচা রয়েছে বাম সাইডে, সেই ক্যাপচারই ডান সাইডের ফাঁকা ঘরটিতে দিয়ে দিচ্ছি। ক্যাপচারটি দিয়ে পরে সার্চ অপশনে ক্লিক করতেই চলে আসবে রেশন কার্ড আপনার চালু আছে না বন্ধ রয়েছে, এটা দেখতে পাবেন। ইকেওয়াইসি আছে কি নেই সেটাও দেখতে পাবেন। আর 3টি যে আইডি, ONRC মেম্বার আইডি বা এই স্টেট রেশন কার্ড নাম্বার, যেটা আমি আগেই বললাম, সেগুলো কোথায় রয়েছে, সেটা কিভাবে জানতে পারবেন বা কোথায় থেকে জানতে পারবেন, সেটা আমি দেখাবো অবশ্যই আপনাদেরকে। দেখুন, সার্চ অপশনে ক্লিক করতেই রেশন কার্ডটির পুরো তথ্য চলে এলো। এখান থেকে আধার কার্ডের নম্বর দিয়ে কিভাবে চেক করবেন সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। রেশন কার্ড নাম্বারের প্রয়োজন নেই, শুধুমাত্র আধার কার্ডের নম্বর দিয়ে চেক করতে পারবেন যে আপনার রেশন কার্ড চালু রয়েছে কি চালু নেই, ইকেওয়াইসি আছে কি ইকেওয়াইসি নেই। দেখুন, আমি আধার কার্ড নম্বর সিলেক্ট করে পরে 12 ডিজিট এর আধার কার্ডের নম্বরটা দিয়ে দিচ্ছি। আধার কার্ডের নাম্বারটা দিয়ে দিতেই দেখুন এখানে নিচে দেখতে পাচ্ছেন সেন্ড ওটিপি অপশন আসছে। অর্থাৎ আধার কার্ড নম্বর দিয়ে চেক করলে পরে আপনার কাছে কিন্তু ওটিপি আসবে। তবে এক্ষেত্রে সুবিধা কি, রেশন কার্ড নাম্বার যদি আপনার নাও থাকে, আধার কার্ডের নাম্বার দিয়ে আপনি রেশন কার্ড নম্বর খুঁজে পাবেন, রেশন কার্ড ডাউনলোডও করতে পারবেন। দেখুন, আমি এই জায়গাটাতে আধার কার্ডের নাম্বার দিয়ে দিয়েছি।
তারপরে ক্যাপচা দিয়ে দিচ্ছি। ক্যাপচা দেওয়ার পর সেন্ড ওটিপি যে অপশন রয়েছে নিচে দেখতে পাচ্ছেন, সেই সেন্ড ওটিপি অপশনটাতে ক্লিক করছি। সেন্ড ওটিপি অপশনে ক্লিক করতেই ওটিপি চলে যাবে কোথায় না আধার কার্ডে রেজিস্টার থাকা যে মোবাইল নাম্বারটি রয়েছে সেই মোবাইল নাম্বারে। দেখুন আমার ইতিমধ্যে ওটিপি চলে গিয়েছে সেই রেজিস্টার মোবাইল নাম্বারে। ওটিপি এই জায়গাটাতে দিতে হবে। দেখুন আমি ওটিপিটা দিয়ে দিচ্ছি। ওটিপি দেওয়ার পর নিচে দেখতে পাবেন সাবমিট অপশন, সাবমিট ওটিপি অপশন রয়েছে। সেই সাবমিট ওটিপি অপশনে ক্লিক করে দিবেন। সাবমিট ওটিপি অপশনে ক্লিক করে দিতেই রেশন কার্ডের পুরো তথ্য দেখতে পাবেন, অর্থাৎ আধার কার্ড নম্বর দিয়েই আপনি রেশন কার্ডের নম্বর দেখতে পাচ্ছেন। আধার কার্ড নাম্বার যদি থাকে, রেশন কার্ড নাম্বার হারিয়েও যাও, তাও আপনি রেশন কার্ড ডাউনলোড করতে পারবেন। তবে পরিবর্তন কি এসেছে রেশন কার্ডের সেই তিনটি, যেটি আমি বললাম তিনটি আইডি, সেই আইডিগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এখানে আপনার ইকেওয়াইসি ডান বা আধার সিরিজ আছে কিনা দেখতে পারবেন। তবে এখানে দেখুন প্রথমে যে স্টেট রেশন কার্ড নাম্বার দেখুন একটি আলাদাভাবে রয়েছে, অর্থাৎ এই রাজ্যের পশ্চিমবঙ্গ রাজ্যের রেশন কার্ড নাম্বার হচ্ছে আপনার একটি। তারপরেই দেখুন লেখা রয়েছে ONORC ফ্যামিলি আইডি, একটা ফ্যামিলি আইডি যেটা কেন্দ্র থেকে প্রোভাইড করা হয়, অর্থাৎ ওটি হচ্ছে আপনার যে কেন্দ্রের পোর্টালে, যদি রেশন কার্ডের পোর্টালে যান তাহলে আপনার রেশন কার্ডের নাম্বার একটিই থাকে পুরো পরিবারের। তারপরে দেখুন নিচে ONORC মেম্বার আইডি আরেকটি রয়েছে, অর্থাৎ তিনটি আইডি রয়েছে, একটি স্টেট রেশন কার্ড নাম্বার, ONORC ফ্যামিলি আইডি আর একটি ONORC মেম্বার আইডি। এই তিনটি জিনিস আগে কিন্তু ছিল না, শুধুমাত্র রেশন কার্ড নম্বর দেখা যেত আর একটা মেম্বার আইডি দেখা যেত পরিবারের, যেটি একটি বার্তা করে দেওয়া হয়েছে ONORC মেম্বার আইডি। এক্ষেত্রে একটি নিচে এই যে ডাউনলোড ই রেশন কার্ড এই অপশন ক্লিক করে আপনি রেশন কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন, অর্থাৎ আধার কার্ডের নম্বর দিয়ে আপনি রেশন কার্ড নাম্বার আপনার ডাউনলোড করতে পারবেন। হয়তো আগেও এটা করা যেত। এটা কিভাবে করা যেত, যদি আপনি কোনো আবেদন করতেন, হয়তো ফর্ম 4-5 অনলাইনে আবেদন করতেন বা অফলাইনে, সেক্ষেত্রে হয়তো আধার কার্ড নাম্বার দিয়ে স্ট্যাটাস চেক করার সময় আপনার সমস্ত রেশন কার্ড নাম্বার বেরিয়ে আসতো। তবে এক্ষেত্রে আপনি দেখছেন যে রেশন কার্ডের নাম্বার একজনেরই, যার আপনি চাইছেন আধার কার্ড নাম্বার দিয়ে তারই রেশন কার্ড নাম্বার বেরিয়ে আসছে। তারপর দেখুন এভাবেই এখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। অবশ্য এই পদ্ধতিগুলো জানা আছে আপনাদের। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।